ওটা ছাড়িয়ে দিলে কোনো সমস্যা নেই। সুন্দর মাছ দিচ্ছে, এলা দিলে এটা খাওয়া যাবে। কটা আল্লাহ দিছে, এই কটা যদি যত্ন করবো পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাছবাড়ি থেকে মাছের উপর অসংখ্য তথ্য আপনাদেরকে দিয়েছি। আজকে যেটা করতেছি, আমাদের মাছের পরিমাণ অসংখ্য হওয়ার কারণে, অল্প পানির কারণে আসলে মাছ মারা যাচ্ছে। এই কারণে আমাদের এই সাইডের পুকুরটার থেকে আমরা মাছ ধরে বিক্রি করছিলাম। শীতের সময় যে মাছটা দিছিলাম আপনাদেরকে ভিডিও ফুটেজগুলো দিতে পারি না, আসলে আমরা একক মানুষ। তারপরেও কিছু মাছ আমরা এখান থেকে মাছ আসলে মারা যাচ্ছে, পানি পরিমাণ কম এবং তাপমাত্রা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে পুকুর ছাড়া মাছ চাষ করতে যা আমরা অনেক ঝামেলার সম্মুখীন হই, তারপরেও সেগুলো আমরা করি ইনশাল্লাহ। দেখুন প্রিয় দর্শক, আমরা মাছগুলো কীভাবে পার করে দিই তারপরে আমরা কথা বলতেছি। মাছগুলো ভালো করে আস্তে করে দেন বাবা। দর্শক, আমরা মাছগুলা ধরে দিচ্ছি, আপনারা দেখুন প্রচুর পরিমাণ মাছ গোটা জালেই ছিল, কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারিনি। কিন্তু যে মাছ কটা ইনশাল্লাহ ধরে পার করে দিচ্ছি সেইটুকুই দেখেন আপনারা। ওই মাছগুলোকে কাটাই করে দিচ্ছি আর কি, সেটিং দিচ্ছি যেটাকে বলা হয়। মোটামুটি একটা সেটিং দিলাম, দেখি আল্লাহ ভরসা, আল্লাহ দয়া আমার চালান নেবে করে। দর্শক, প্রচুর পরিমাণ মাছ গোটা জালেই ধরছিলাম। আল্লাহ দেয় এইটুকু পাতলা হলে হয়তো আমরা মনে করতেছি যে পুকুরে একটু গ্যাসের পরিমাণ কমে যাবে। মাছটা বেশি পরিমাণ হয়েছিল, যেটা আসলে আমাদের জন্য জায়গার তুলনায় মাছের পরিমাণ বেশি ছিল। আল্লাহ রহমত এটা দিলেন। এখন এটা অনেক পানির পরিমাণ বেশি আছে। কি করছেন করেন? প্রিয় দর্শক, এটা আমাদের নিজেই হয়েছিল। আমি রেনু আসলে দেই নাই, আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ যদি কাকু দেয়, এই মাছগুলো যতগুলো মাছ দেখতেছেন আল্লাহর নিয়ামত নিয়ে আমি মিথ্যা কথা বলি না। সমস্ত মাছগুলাই আল্লাহর তরফ থেকে নিজেই হয়েছিল। এখানে আমাদের ব্রুড মাছ ছিল, সেই মাছগুলাই ইনশাল্লাহ দেওয়া হয়েছিল। মাছ এটাতে সেটিং দিলাম, সেটারও তথ্য দেব। এই পুকুরটাতে এত পরিমাণ মাছ হয়েছিল, যে পরিমাণ মাছ আসলে গরমে সহ্য করতেছে না। কালকে মোটামুটি 10 কেজির মতো মাছ মারা গেছিলো। আমরা অসংখ্য রেনু এখানে নিজে থেকেই ধানের জমি থেকে হয়েছিল, সেই রেনুটাই প্রতিপালন করে আমরা এটাতে শীতের সময় কিছু মাছ স্টক করছিলাম, আপনারা জানেন। সেই মাছটা আমরা কিন্তু বিক্রি করছি মোটামুটি ৭৭,০০০ টাকার মতো। সেই পয়সাটা দিয়ে এই মাছগুলোকে লালন পালন করতেছি আল্লাহ পাকের দয়। এবং আবার এটাতে মাছগুলো দিলাম, এটাতে একটু গভীরতা বেশি আছে। ওই দুটা খটুর থেকে মাছ ধরে ওই পুকুরটাতে দেবো, দিয়ে একটা মাছের সেটিং দিয়ে মাছগুলোকে লালন পালন। এই 2-1 ফিট পানি যখন এই যে সূর্যের প্রচণ্ড তাপ হচ্ছে, মাছের পরিমাণ যখন বেশি হচ্ছে, তখন মাছগুলোর সমস্যা হচ্ছে। এই কারণে মাছগুলো আমরা পাতলা করে দিলাম। আমরা মাছবাড়ি থেকে সবসময় আপনাদেরকে মাছের আপডেট দিয়ে থাকি। প্রিয় দর্শক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই বছর আল্লাহ পাক আমাদেরকে অনেক পরিমাণ মাছ দিছে। এই মাছগুলোকে খাবার দিয়ে যদি আমরা পরিচর্যা করে কিছু করতে পারি, যেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এবং প্রচুর পরিমাণ মাছ হচ্ছে আল্লাহ পাকের দয়ায়, আমরা মাছগুলোকে খাদ্যই দিতে পারতেছি না। এর মধ্যে যে ঝামেলা, মাছ 2-4টা করে গুঁসি মাছ পর্যন্ত মারা গেছে, মানে এত পরিমাণ মাছ হয়েছিল। গুঁসি, ময়া, প্রাকৃতিকভাবেই কিছু মাছ এই বছর আল্লাহ পাকের দয়া হয়েছে। এবার বর্ষাও কম, কিছু মাগুর মাছ ওই পুকুরটা থেকে বাহির হয়ে গেছিলো। তারপরেও যে পরিমাণ মাছ আছে আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা মাছগুলো আসলে আজকের ভিডিওতে এখানে পার করে দিলাম, এটাই আপনাদেরকে দেখালাম। আজ এই পর্যন্ত, আবার কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।